আসসালামু আলাইকুম। আমি আরিফুর রহমান, সমাজকর্ম বিভাগ, সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল। তো আজ আমি আপনাদের দেখাবো মাঠকর্ম অনুসারে প্রতিবেদন কীভাবে লিখতে হয়। তো শুরুতেই আমরা সূচিপত্রটা দেখে নেই। সূচিপত্রের শুরুতেই আছে আপনার প্রথম অধ্যায় হচ্ছে মাঠকর্মের পরিচিতি, যেখানে থাকবে আপনার 7টা কোটেশন। নাম্বার 1 ভূমিকা, মাঠকর্মের ধারণা, তারপরে হচ্ছে গিয়ে আপনার মাঠকর্মের প্রকারভেদ, 1.4 মাঠকর্মের লক্ষ্য উদ্দেশ্য, 1.5 মাঠকর্মের গুরুত্ব, 1.6 মাঠকর্মের প্রয়োগ ক্ষেত্র এবং সর্বশেষ থাকবে 1.7 বাংলাদেশের মাঠকর্মের ঐতিহাসিক প্রেক্ষাপট। তো বিস্তারিতভাবে ভিতরে সব কিছুই লেখা আছে। আমরা আগে প্রথমেই সূচিপত্র দেখে নেব। দ্বিতীয় অধ্যায় আছে প্রতিষ্ঠান পরিচিতি। যেহেতু আমরা আঞ্চলিক সমাজসেবা অধিদপ্তরের আওতাভুক্ত, সেহেতু আমাদের এখানে এজেন্সি না বলে আমাদের প্রতিষ্ঠান পরিচিতি লিখতে হবে। এইখানে শুরুতে আছে 2.1 প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, 2.2 প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য, 2.3 প্রতিষ্ঠানের জনবলের তথ্যাবলী, 2.4 প্রতিষ্ঠানের প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য, 2.5 প্রতিষ্ঠানের কার্যাবলী বিবরণ। এই হলো দ্বিতীয় অধ্যায় শেষ। এরপর তৃতীয় অধ্যায় আমরা পাবো। আমরা যেহেতু সমাজসেবা অধিদপ্তরের আওতাভুক্ত, সেহেতু তৃতীয় অধ্যায় থাকছে সমাজসেবা কর্মসূচি। 3.1 সমাজসেবা কর্মসূচির ধারণা, 3.2 সমাজসেবা কর্মসূচির পটভূমি, 3.3 বাংলাদেশে প্রচলিত সমাজসেবা কর্মসূচি, 3.4 সমাজসেবা কর্মসূচি বাস্তবায়ন সমাজকর্মীর ভূমিকা। এরপরে চতুর্থ অধ্যায়, যেখানে থাকবে আমাদের 4টা কেস, আমাদের মূল ফ্যাক্ট যেখানে আছে। 4.1 কেস স্টাডির ধারণা, 4.2 কেস স্টাডির বৈশিষ্ট্য, 4.3 কেস উপস্থাপন। এখানে আমরা ক্রমান্বয়ে 3টা কেস, 1, 2, 3, 4 4টা কেস থাকবে। এরপর আছে পঞ্চম অধ্যায়, যেখানে আমাদের দায়িত্ব কর্তব্য। পঞ্চম অধ্যায় অর্পিত ও সাম্প্রতিক কার্যক্রম ও আত্মমূল্যায়ন। 5.1 আমার উপর অর্পিত দায়িত্ব, 5.2 আমার দ্বারা সম্পাদিত কাজ, 5.3 মাঠকর্ম অনুশীলনের সমাজকর্ম পদ্ধতি ও কৌশলের ব্যবহার, 5.4 মাঠকর্মে আমার সফলতা, 5.5 আমার বিফলতা। সর্বশেষ থাকবে ষষ্ঠ অধ্যায়, যেখানে মাঠকর্ম অনুশীলনের সমস্যা ও সম্ভাবনা। 1 মাঠকর্ম অনুশীলনের বাধাসমূহ, 2 মাঠকর্ম অনুশীলনের বাধা উত্তরণের সুপারিশমালার বৈশিষ্ট্য, শব্দ সংকেত, গ্রন্থপঞ্জি, অনুসূচি।